কোন নজির আছে? আপনারা এই চলন বিলে, এই চলন বিলের ভিতরে যখন ইরি খেতে কাজ করতে যান, তখন আপনারে ওই আল্লাহ তাআলা আকাশ থেকে ছায়া দান করছে, এরকম কি কোন আছে, প্রমাণ আছে? নাই। মাইশারা বলেন আল্লাহর হাবিব তার সওয়ারিটা যখন একটু ডান দিকে যায়, চাইয়া দেখি ওই আকাশের মেঘটা একটু ডান দিকে যায়, নবীজি আবার একটু বাম দিকে যায়। নবীজির বাহনটা যখন বাম দিকে যায়, তখন চাইয়া দেখি ওই আকাশের মেঘটা বাম দিকে যায়, সামনের দিকে যায়, ওই আকাশের মেঘটাও সামনের দিকে যায়। এমন অবস্থা আমি জীবনে কোনোদিন দেখি নাই, আজকে দেখেছি, আমি আশ্চর্য হয়ে গেলাম। যাচ্ছে তো যাচ্ছে, পথির মধ্যে কতগুলি মানুষ তার সামনে হাজির। আপনাদের মাল সামানাগুলি বেচবেন, কাহা বিক্রি করবো, দাম কত? একটা দাম ধরে লয়ে যান। খেলা হইতেছে, খেলা পথিমধ্যে, এই সিরিয়ায় যাইতে হয়নি আর, তো বিক্রি রাস্তায় হয়ে গেল, অনেক টাকা লাভ হইল, ফেরত আইল। হযরতে মা খাদিজা বলেন, আমি তখন আমার বাড়িটা ছিল দোতলা, আমি দোতলার থেকে লক্ষ্য করতেছি, দেখি এই রোদ্রের ভিতরে আমার কাফেলা ফেরত আসতেছে। আমি চিন্তা করলাম ঘটনাটাকে, কাফেলা আসতেছে ঠিকই, কিন্তু উটের পিঠে কোনো মাল নাই, তাহলে কি লুট হয়ে গেল? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জিনিস আমি দেখতেছি, রাহমাতের নবী আসতেছে, একটা ছায়া, একটা আকাশের মেঘ তাকে ছায়া দিচ্ছে, এটা মা খাদিজা চোখে দেখতেছে। কাছাকাছি চলে আসলেন, মাইশারে জিজ্ঞাসা করলেন, মাইশারি ঘটনাটা কি? মাল ঠাকু সব বেচা হয়ে গেছে। কয়েকজন ব্যক্তি রাস্তার মধ্যে তৈরি কিনে নিয়ে গেছে। এই কয়েকজন ব্যক্তিকে মানুষ রূপী, এরা সব ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কষ্ট না জানি দেওয়া হয়, সামনের দিকে যেন আর এগিয়ে না যেতে হয়, কারণ সিরিয়ার দিকে গেলে বিপদ আছে। কারণ ইহুদি খ্রিস্টানরা ওত পেতে আছে, রহমতের নবী এই পথটা আসবে, এই পথ দিয়ে আসলেই তাকে মেরে ফেলা হবে। সেই জন্য পথিমধ্যের থেকেই আল্লাহর হাবিবকে সেভ করার জন্য, নিরাপদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার কাবীরা, ব্যবসা হয়ে গেল। ডাক দিয়ে বলে, কে মাইশারা, কি হলো? কয় ডাক দিয়া বলে, রাস্তার মধ্যে বেচা কিনা হয়ে গেছে, অনেক প্রফিট হয়েছে। শুধু তাই নয়, আরো আশ্চর্য ব্যাপার, একটা মেঘ, এই ব্যক্তি আল আমিন নামের এই ব্যক্তি আল আমিন, মুহাম্মদ আল আমিনকে প্রচন্ড রৌদ্রের ভিতরে ছায়া দান করে, আকাশের মেঘে ছায়া দান করে। হযরতে মা খাদিজা ডাক দিয়া কয়, আমিও তো দেখেছি। এই তো, এটা তো কি কি জানি মনে হয়, কেমন কেমন জানি মনে হয়। রাত্রিবেলা মাইশারের মেয়া তার চাচা অথবা চাচাতো ভাই, দুইটাই রাওয়াতে আসে, হয়তো চাচা নইলে চাচাতো ভাই, তার নাম ছিল ওরাকা বিন নাউফেল। বুখারীতে আসছে, ওরাকা বিন নাউফেল তার কাছে চলে গেলেন, ভাই কিংবা চাচা, আপনি তো তাওরাত কিতাব, জাবুর কিতাবের বড় আলেম, আপনি বলুন তো দেখি, একজন ব্যক্তি এই ঘটনা, তিনি তাওরাত কিতাব খুলে দেখে সব মিলে যাচ্ছে। বলে, খাদিজা তুমি বলো লোকটার নাম কি? বলে, আল আমিন, মুহাম্মদ আল আমিন। মুহাম্মদ আছে, তার বাবার নাম কি? বলে, খাজা আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। খাদিজা মিলে গেছে, সব মিলে গেছে। আকাশের মেঘ তাকে ছায়া দান করে, সব মিলে গেছে। খাদিজা ইনি হবেন আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। তার যা বোঝার বুঝে গেছে, তিনি চলে গেলেন, বিয়ার প্রস্তাব দিলেন। অনেক ঘটনা, লম্বা ঘটনা, আমি অনেক কথা বলবো, সেজন্য কথাটা সংক্ষেপে বলি। মা খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল। আল্লাহু আকবার। মা খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল। এবার খাদিজা বিয়ে করবো না জীবনে, আর বিয়ে করবো না, কিন্তু এই বিবাহটা কেন করলো? আখিরি পয়গম্বর, তার আমি যদি একটু সেবা করতে পারি। আর কাফেরেরা কি কয়? কাফেরেরা কয়, এমপি পকেট, রাহমাতের নবী আল আমিনের তো কিছু নাই, এমন ব্যক্তির বিয়ে করবো কেন? আল্লাহ কয়, আমি আপনাকে একটি পকেট বলে আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি এতিম মিসকিন গো নবীজি, আমি আপনাকে এত ধন সম্পদ দিব, কিছুক্ষণের ভিতরে, কিছু দিনের ভিতরে এত সম্পদ দেব, ও হাবিব, এই আরব দেশের মধ্যে সবচাইতে বড় শিল্পপতিকে আমি আল্লাহ তাআলা আপনি নবীর কদমের দাসী বানাইয়া দেব গো নবীজি। আল্লাহ তাই করলেন। বিয়ে তো এই গেল গা। বিবাহ হওয়ার পরে যা বললো এটা শুনলেনি।
সবাই কয় আরবের বড় বড় লিডার কাফের আমার চোখে দেখলো না, বা বড় বড় ছেলে আছে আমাদের ইয়াং ছেলে দেখার মতো ফিটাই আছে, তাদের চোখে দেখলো না। এই কথাগুলি সরাসরি হয়ে গেল। মা খাদিজা একদিন দুপুরবেলা সবাই ডাকলেন, আপনাদের দাওয়াত, আপনারা আসেন। দুপুরবেলা দাওয়াত দিছে, খাবার তো এক পেট আছে না নেই, সবাই এসে হাজির বসছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনারা গণ্যমান্য ব্যক্তি, আপনারা বলেন মোহাম্মদ আল আমিন, আমি তাকে বিবাহ করেছি, আপনাদের সমস্যাটা কি, কার কি মত আপনারা বলেন। আমি কি ঠকছি না জিতছি? একটু ঢিল দিছে, একটু লুজ হলেন তিনি, বললেন আমি ঠকছি না জিতছি, মুরব্বিয়ানে এহজাম, আপনারা বলেন তো দেখি কি সমস্যাটা হয়েছে। ভাই দেখেন তো কঞ্চ দিই তো এক একজনে মন খুললা কথা কইতেছে, ইচ্ছা তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাইতে আছে। গুণটা কোনটা? উপরেরটা না নিচেরটা? এটা না মানের যদ্দূর দরকার। কেমটি পকের আয়সা, এর কোনো টাকা নাই পয়সা নাই, এরে তুমি বিবাহ করলা কি দেখা? আরব দেশের লোক আছিল না? আবু জাহেল কই, আবু জাহেল আপনি তো মক্কার সর্দার, আপনার কিছু বিবৃতি থাকলে আপনি দেন। কয় আমি কি আর বিবৃতি দেব, ওর কথাই আমার কথা। সবাই কয় ওর কথাই আমার কথা, আমাদের একই কথা আমরা বলে দিয়েছি। এবার রাহমাতের নবী ওখানে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলে চাচা যান, আর যারা মুরব্বিয়ান আছেন আপনারা আমার কয়টা কথার জবাব দিবেন। আপনারা তো এতক্ষণ কইলেন, আমি জিজ্ঞাসা করি আমার বয়স কত? বলে তোমার বয়স 40। কয় আমি বুড়া না ইয়ং? কয় আপনি তো বুড়া মানুষ। তাই বুড়া মানুষের মোহাম্মদ জুয়ান না বুড়া? বয়স কত? 25 বছর। জুয়ান না বুড়া? কয়টা তো জুয়ান, টাকরা জুয়ান। তাইলে কত দিয়ে এই দিকটা আমি জিতছি না? হ্যাঁ এই দিকটা তো জিতছে, কথা বাইরে আর কি, এই দিকটা জিতছে। আচ্ছা আচ্ছা বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোষ্ঠী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র, এই গোত্র আরব দেশের মধ্যে কোন পর্যায়ে আছে? কয়টা তো হ্যাঁ কথা কইবার চাই না, খালি চুলকায়, খালি চুলকায়। আরে কথা বলেন না কেন, চুলকা চুলকি করেন কে? কয় চুলকাই আর কি, সত্য কথা কই কি? কয় হ্যাঁ এটা কোরাইশ বংশ, এই আরব দেশের মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কোরাইশ বংশ। কয় বংশের দিকটা আমি জিতছি না ঠকছি? কয় না এইটা তো জিতছে নেই। এরকম কতগুলি প্রশ্ন যখন করছে, সব প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেভারে। এবার ডাক দিয়া বলে অর্থ নাই, সম্পদ নাই, মা খাদিজা কোনো টাকা পয়সা নাই, এই দিক দিয়ে কি আপনারা মন্তব্য যা করলেন তা তো আমি শুনলামই। আচ্ছা বলেন তো দেখি, আমার অর্থ সম্পদ যা আছে এই সব অর্থ সম্পদ এটি আমার না? বলে হ্যাঁ। আমি যদি কাউকে দিয়ে দিই আপনাদের সমস্যা আছে না? তোমার জিনিসপত্র তুমি যারে খুশি তারে দিবে, তাতে কিছু করার নাই। তোমরা যারা মাতুব্বর এখানে এসেছো শুনে নাও, এখন থেকে আমি আমার ধন সম্পদ যা কিছু আছে আমি সব কিছু আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রাহমাতের নবী আমি সব তার কদমে দান করে দিলাম। সবার মুখ একেবারে বান্দরের মতো হয়ে গেছে। খাদিজা আমাদের মনে হয় যে তুমি আমাদের অপমান করতেছো। এই বোধ শক্তিটা যদি থাকে, এই মুহূর্তে বাইরে গেট আউট আউট। খাদিজা কামটা কিন্তু ভালো করতেছ না। আরে গেট আউট বাইরে। আমি একে বিবাহ করেছি, কি দেখে বিবাহ করেছি, কি পেয়েছি এটা আমি ভালো বুঝি, তোরা বুঝবি না, তোরা তো কাফের। বা খাদিজা দেখছে কোন নজরে? বিশ্বাসের নজরে। এখনো তো কি ইমানের কথা আসে নাই, পরে আসবে। আমি দেখি আমার রহমতের নবী রাত্রিবেলা চাইয়ে দেখি, আমার ঘরের মধ্যে যখন আসে রহমতের নবী, তখন চাইয়ে দেখি আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। এই ইহুদির বাচ্চারা, তোরা তো দেখছ নাই রহমতের নবী প্রকৃত আসল সুরত, তোরা দেখছ নাই, আমি খাদিজা দেখছি। আমি একদম পাগল হই নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজার কামটা করলা কি? সম্পদ তোমার, সব কিছু তুমি আমারে দিয়ে দিলা, এটা কেমন হলো? হুজুর আমি আপনাকে বিবাহ করেছি, আপনি যখন বের হয়ে যান নবী গো, আবার যখন আমার বাড়িতে আসেন তখন যেন আপনি মন ছোট হয়ে না যায়। আমি আমার স্ত্রীর কামাই খাই, আমার স্ত্রীর টাকা পয়সা, বহু টাকা পয়সার মালিক, কেমন জানি আপনার মনের মধ্যে কেমন জানি না হয়। হুজুর আপনি বীর পুরুষের মতো
আমার বাড়ির ভিতরে ঢুকবেন, এইটাই হলো আমার দাবি। নবী গো, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সমস্ত টাকা পয়সা আমি কিন্তু আপনার দিয়া দিছি গো নবীজি। আপনার ভিতরে যেন আমার জন্য এরকম না হয় যে খাদিজা এত টাকার মালিক, আমি গরিব, আমি খাদিজার বিবাহ করেছি, খাদিজার সামনে টাকা চাই কি চাই না, দিবি কি দিব না, আমাকে কেমন কেমন জানে, আমার মনটা ছোট ছোট। ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো মানবেন না, সব টাকা আপনার। আল্লাহু আকবার কাবীরা, সব দিয়ে দিছি। নবী যেমন ডাক দেবে খাদিজারে, সব টাকা কিন্তু আমি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে সব দিয়ে দিব, তোমার কিন্তু কোনো আপত্তি আছে? কয় আপনার মাল, আপনি কি করবেন, আপনার ব্যাপার। সুবহানাল্লাহ করেন না? আল্লাহর আরশ, আল্লাহ খুশি হয়ে গেছে এই অবস্থা দেখা, এটা দেখে আল্লাহ খুশি হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইলেন কয় বছরে? কয় বছরে? 40 বছর। এখন মা খাদিজার বয়স কত? 15 অ্যাড করেন 40-এর লগে কত হইল? 55 হয়ে গেল। কি 55 ইয়ার্স, 55 বছর হয়ে গেল। এখন মা খাদিজা আরো বুড়ো হয়েছে নাকি? কথা কয় না, আরো তো বুড়ো হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়েছে না, হয়ে গেছে। এখন মা খাদিজা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাবালে নূরে ধ্যানে মগ্ন থাকেন। রাহমাতের নবী এই যে আজকে হযরতে মা খাদিজা যাচ্ছে, আরো এর মধ্যে অনেকবার গিয়েছেন, এই যে আজকে যাচ্ছে, ঘরের ভিতরে রান্না করছে রাসূল জাবালে নূরে। আর মা খাদিজা কোথায়? কাবা শরীফের পূর্ব দিকে বাইতুল নবী। কোথায়? আবু জাহেলের টয়লেট কোথায়? বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে। মনে আছে নাকি? হাদিস সাহেবের কথা বলেন না কেন? ওই যে মদিনার হাই রোডে, এটা কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যেটা লাগছে কেদুয়া মেসফালা, সেটা বলি না, এটা আরেকটা পথ আছে। ওই যে মসজিদের জিন দেখতেছেন না আপনারা, ওই রাস্তাটার আবু জাহেলের বাড়ি এই পাশে, রাস্তার এই পিঠে, আর ওই পিঠেই হলো জাবালে কুবাইস পাহাড়। মনে আছে? এই জাবালে কুবাইসের নিচেই হলো রাহমাতের নবীর ঘর। এখান থেকে মা খাদিজা রান্না কইরা হাঁটা দিছে, আমি একা খাবো আমার স্বামীরে থুইয়া, তাও রাহমাতের নবী, আমি তারে তুই খানা খাই কিভাবে? আহা, কত মজার হাঁটা। আপনি তো হাঁটেন নাই, ওখান থেকে আপনি যাইয়া দেখেন জাবালে নূর কত কিলো, কমপক্ষে 6 থেকে 7 কিলো জায়গা, তারপর পাহাড়ি এলাকা। তো এখন তো রাস্তা হয়েছে, সময় তো রাস্তা হয় নাই। হাঁটিয়া হাঁটিয়া খাবার করে নিয়ে যাচ্ছে। আল্লাহ দেখে কি দেখে না? কথা কয় না, আল্লাহ দেখে কি দেখে না? মা খাদিজা কত কষ্ট করে খাবার নিয়ে যাচ্ছে জাবালে নূরে। ওই সময় জিবরাইল আর নবীর সঙ্গে কথা হয়। জিবরাইল মা খাদিজারে আসতে দেখে জিবরাইল চলে গেল। মা খাদিজা একেবারে ওই পাটার কাছে কাছে চলে আসছে, যেই পাটার উপরে রাহমাতের নবী হযরত জিবরাইল আমিন কথা বলেছে এতক্ষণ। হুজুর বিদায় হয়ে যাচ্ছে, বিদায়ের বেলা বলে দেই মা খাদিজারে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে দিছে। সালাম দিছে কি কারণে, কি দায় ঠেকছে, আল্লাহ তার সালাম দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে রাহমাতের নবীর পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জি হযরতে মা খাদিজার সালাম দিছে। কারণ হলো মা খাদিজা আজকে যেই কাজটা করেছে এইটা নজরে পড়ে গেছে। কারণ মা খাদিজা বুড়ো মানুষ, ওইখান থেকে খাবার পাকিয়ে রাহমাতের নবীকে রেখে তিনি আগে খানা খায় নাই। এই আমার ভাইরা, যখন রাহমাতের নবী কাছাকাছি, যখন মা খাদিজা বড় কষ্ট করে উঠে নবীজির সামনে এসে পড়ছে, নবী ডাক দিয়া বলেন, খাদিজা রে খাদিজা, এত কষ্ট করে এখানে তোমার আসার কি দরকার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আপনার স্ত্রী, আমি যদিও বুড়ো হয়ে যাই, আমি রান্না করে আমি আপনাকে রেখে একা একা খাবো, এটা আমার মনে চাই না গো নবীজি। আপনারে না খাওয়াইয়া আমি খাদিজা কেমন করে খাই? তাই আমি খাবার পাকাইয়া রাহমাতের নবীর জন্যই জাবালে নূরে নবীর খাওয়ার জন্য খাবার নিয়ে আসি। আল্লাহ কয়, এই দৃশ্য আমার কাছে কত মজার লাগছে। আমার হাবিবের জন্য আমার খাদিজা এত কষ্ট করে, দেরি করিস না, আমার পক্ষ থেকে মা খাদিজার সালাম দিস। রাহমাতের নবী ডাক দিয়ে কয়, খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ আছে। খাদিজা ওখানে দাঁড়িয়ে গেলেন, ওখানে দাঁড়িয়েছেন, যেখানে দাঁড়াইছে ওখানে দাঁড়িয়েছি আমি, ওখানে দাঁড়াইছে মা খাদিজা। স্টপ, কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ?
নবী ডাকতে কই এ খাদিজা আল্লাহ তাআলা খুশি হইয়া তুমি খাদিজারে সালাম দিয়েছে। খাদিজা শোনো, মা খাদিজা ওইখানে দাঁড়াইয়ে একটু কাঁপতেছে কেঁপে নবীজি সামনে দাঁড়িয়ে মা খাদিজা কান্না শুরু করে দিল, কাঁদতে লাগলো। রহমতের নবী ডাকতে কই এ খাদিজা কি হয়েছে, কেন কান্দো, কি তোমার দুঃখ, কি কারণে কান্দো গো খাদিজা? তোমাকে আমি যেই সংবাদ শুনাইলাম এইটাই কি তুমি খুশি হও নাই? নবীজির এই কথার জবাবে মা খাদিজা ডাকতে কই নবী গো আপনি বুঝেন না কিছু? ইয়া রাসূলুল্লাহ আপনি কি কিছু বুঝেন না? মানুষ যখন বেশি খুশি হয়ে যায়, বেশি খুশিতে যে কান্না শুরু করে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই বেটিরে, আমি এই সাধারণ নগণ্য মানুষটারে আল্লাহ সালাম দিয়েছে, কত ভাগ্যবান ব্যক্তি আমি খাদিজা। ওগো নবীজি এই সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না গো নবীজি, আপনি আমার পক্ষ থেকেই আপনি মেহেরবানি করে আল্লাহ সালামের জবাব দিয়ে দেন। আল্লাহ সালাম দিলে সালামের জবাব দেওয়া যায়? কথা কয় না। আল্লাহ সালাম দিলে সালামের জবাব দেওয়া যায়? কথা কয় না। কি জবাব দেওয়া যায়? না, আল্লাহর সালাম দেওয়া যায় না। আমি অনেক জায়গায় জিগাই আল্লাহ সালাম দিলে সালামের জবাব দেওয়া যায়, কেউ জবাব দিতে পারে না, কথা কইতে পারে না। এটা বুঝেন না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বরকত সব আপনার উপর বর্ষিত হোক, আল্লাহ তোমার উপর বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। এটা কওয়া যায় না? তো এটা বুঝেন না আপনি? একটু চা দাও তো বাবা। এখন আল্লাহ তাআলার নবী বলেন হে খাদিজা আল্লাহই তোমার সালাম দেয় নাই, জিবরাইলও তোমার সালাম দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে তোমার সালাম দিয়েছে। কি কারণে সালাম দিয়েছে? শুধু নবীর খেদমত করার জন্য, নবীরে খুশি করার জন্য, নবীর যত্ন নেওয়ার কারণে, নবীর দিকে সর্বসময় খেয়াল রাখার জন্য আল্লাহ খুশি হয়ে গেছে। আমরা যদি ওই নবীর প্রতি মহাব্বত ভালোবাসা, তাকে মিলাদ সালাম যদি তার সনে পড়ি, আল্লাহ খুশি নেমে যায়। এইবার কথা হয় না, খুশি না খুশি। গত চাঁদ চলে গেছে, কি রজবের চাঁদ, রজবের চাঁদ মেরাজ হয়ে গেছে। রসুলের মেরাজ হয়েছে না? এক শ্রেণীর বাংলাদেশের মধ্যে কতগুলি বেয়াদব মৌলবী, ডলার খাওয়াই না মৌলবী, বিদেশি টাকা খাইয়া এখন কয় রসুলের মেরাজই হয়নি। কত বড় খারাপের খারাপ। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে রসুলের কি হয়েছে, মেরাজ হয়েছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। এই ব্যাপারে বুখারীতে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার নিয়ে আলোচনা করে রাস্তা আমার অন্যদিকে চলে যাবে, আমি ওদিকে যাব না। তবে সামান্য একটু কথা না বললে হয় না, যে এই যে আল্লাহ তাআলা হযরতে মা খাদিজার সালাম দিয়েছে, আর আমি রাসূলকে সালাম দিলে আপনার আমার কিছু মানুষের চুলকানি উঠে যায়, মাথা নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা সালাম দিছে, আবার আমাদের সালাম দিতে বলছে কোন জায়গায় সেটা আমি বলবো। রাজি আছি শুনতে? কথা কয় না, রাজি আছি শুনতে? আজকে বাতুনি কথা সব ভাইয়া দেব। চোরের গোষ্ঠী, চোরেরা হাদিস শরীফের ইবারত চোর করে, চুরি করে, কয় না মানুষের কাছে। কারণ ওই কথাগুলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ এসে যায়, দিকে কথা কয় না। কত বড় খবিশ, কত বড় খবিশ। এই প্রোগ্রামে শুধু এখানে বলি না, এই কথাগুলো আমি আগে আমার রসুলের শানে কথা বলতে যাই, আমার এই কথা বলতে হবে। কিছু কথা আমার এদিক সেদিক হয়ে যাবে, এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি তাদেরকে জুতার পায়ের তলার ধুলাও মনে করি না, যে ব্যক্তি রসুলের শানে বেয়াদবি করে, এই বেয়াদবটা আমার জুতার সমতুল্য মনে করি না। যে রসুলকে ভালোবাসে, সে যদি মুচি হয়, সে যদি ভিখারি হয়, ফকিন্নি হয়, সে আমার মাথার তাস। এইটাই আমার কথা। রাসূলকে চিনলি না বেটা, রাসূলকে যে চিনে না, রাসূলকে যে সম্মান করে না, সে তো আল্লাহর বান্দা, নবীর উম্মত, সে তো মানুষই না। এইটা তো জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। আমি যে জানোয়ার বললাম, এটা তো একটা রেঞ্জ আছে, একটা স্তর আছে, তার চাইতে জঘন্য কথা বলেছে। আমি আসতেছি, আমি কোরআন থেকে আসতেছি, কোরআন দিয়ে দলিল দেব। যে রাসূলকে মানে না, তার জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। আমি বলবো, আপনার আগে ঠিক করেন না, কওয়ার পরে তারপরে ঠিক না ঠিক ব্যাঠিক বললেন, শুনবেন তো ইনশাল্লাহ?
যাইবেন কি আপনারা? কারা কারা যাবেন? হাত তোলেন। যাবেন কা? আল্লাহ বুঝে একজন হাত তুলে এনেছে। আমি কই জান্নাতে কেডা কেডা যাইবেন? আর হাত তুলছে সবাই। কেডা জাহান্নামে যাইবেন? হাত তুলে এনেছে ফাঁকের চলে কয়েকজন। কিরে তুই হাত তুই ফাঁকে ফাঁকে উড়িয়ে এনেছিস, তালে তালে উড়িয়ে এনেছিস। সব জায়গায় তাল মারির না। কাঁঠাল পাকতে দেরি করলে এটা কি মারে? গজ মারে। আরেক বেড়ায় তরমুজের মধ্যে মারছে। অবস্থাটা কেমন হইব কত দিন? হ্যাঁ, তালে তালে তাল মারিয়েন না, তাহলে কিন্তু ইমান পড়ছে যাইব। তাল ঠিক রেখা গজ মারিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক সব কইয়েন। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? বাবা এটা দিস না, এটাই তো ভেজাল করে, আরো এটা তো বিষ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে যাওয়া হলো? রাসূলের শানটা কি দেখেন। আল্লাহ তাআলা তার হাবিবকে একটু বলি, আমি না বলে পারতেছি না। কার শানে? রাসূলের শানে মেরাজের কিছু কথা। এই মেরাজের চ্যাপ্টারটা আপনি অনেকেই জানেন না, এমন চ্যাপ্টার আমার কাছে আছে, মনে নেই জীবনে। ওইদিকে গেলে আমার ওয়াজ বাইরে যাবো, ওইদিকে 3 ঘন্টা। আমি একটু বলতে চাই, আল্লাহ বললেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, বুখারী আমার কাছে আছে, বুখারী সিয়াসাত তার সব হাদিস আমার লগে লয়ে ঘুরি, এটি আমার কাছে আছে। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কাবা শরীফের কাছে, আমি কাবাগরের কাছে আমার ফুফি আম্মার ঘর। কার ঘর? কি কার ঘর? কি আপনারা চলে যাবেন নাকি? তাহলে এর মুত্তাসিল কেন? হ্যাঁ, প্রধান মেহমান আসছে ওই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রধান মেহমান আসছে, আসতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা একটু বসেন, কয়েকজন যান, সবাই যাবেন না, তাইলে আবার লাইনচ্যুত হয়ে যাবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবা শরীফের কিনারায় আমার ফুফি আম্মা, অর্থাৎ আমার আব্বার বোন, কি হয়? ফুফি আম্মা। এই ঘরের মধ্যে যারে বলা হয় উম্মে হানি, উম্মে হানির ঘরে আমি রাহমাতের নবী ঘুমিয়ে আছি, কারণ আমার মা নাই তো, এই জন্য আমি আমার ফুফির ঘরে দিয়ে ঘুমাইতাম। ফুফি আদর করে ঘুম পাড়াইতো, আদর দিত, ভালোবাসা দিত। এই জায়গায় যখন ঘুমিয়ে আছি, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে, আমার হাবিবুল্লাহ নবীরে যাইয়া সালাম কর, আমার হাবিবকে সালাম দিয়াম, আমার হাবিবকে দাওয়াত দিয়া দে। আমার হাবিব জানো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবরে আমার বাড়িতে দাওয়াত দিয়েছি। গুফতে মুসা বাকুদাদার কোহিতুর, গুফতে মুসা বাকুদাদার কোহিতুর, গুফতে আহমদ বাকুদাদার আরশে নূর, গুফতে আহমদ বাকুদাদার আরশে নূর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে। কোথায়? কোহিতুরে। কোথায়? কোহিতুরে। আল্লাহ কি মুসা নবীর লগে দেখা দিছে? কথা কয় না, দেখা দিছে। এখানে অনেক ঘটনা আছে। আল্লাহ কয় লাম তারানি, মুসা নবী কয় দেখমু, আমি তোমারে দেখবো না। আল্লাহ কয় না, হবে না। আর আল্লাহ তাআলা ডাক দেখায়, আমার হাবিবরে আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিছি। সুবহানাল্লাহ। কেমনে নেয় দেখেন, রাহমাতের নবী বলেন, আমি উম্মে হানির ঘরে, আমার ফুফি আম্মার ঘরে শোয়া। মতান্তরে কাবা শরীফের হাতিম দেখছেন না, যেইখানে দিয়ে পড়তে হয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তার আগে হইল মাকামে ইব্রাহিম, ওখানে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাবা শরীফ তওয়াফ করার সময় এগুলি পড়তে হয় না? এরপরে আবার আরেকটু আগে যাইতে হয়, কাবার হাতিম মাথায় যাইয়া শুরুর থেকে রব্বানা যালামনা, আর শেষে যাইয়া পড়তে হয় রব্বির হাম রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওই বাম পাশে যে বেড়াটা, ওইটার উপরে রাসূল শুয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ উঠে। মতান্তরে আমি জিবরাইল একটু আরাম ফরমাচ্ছি চোখ বন্ধ করে, জিবরাইল আমাকে ডাকতে সাহস পায় না। অনেক সময় হয়ে যায়, এর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে। আল্লাহ বলে, আমার হাবিবের দাওয়াতটা দিছো, সালামটা দিছো?
আপনার হাবিব তো ঘুমাচ্ছে, কয় জলদি করো, রাত্র তো শেষ হয়ে যাবে। জিবরাইল আমিন রাসূলের কদমের কিনারে যাইয়া জিহ্বা বের করে চাটা শুরু করে দিছে। আচ্ছা, চাটা দিলে একটুখানি সুরসুরানি হয় না? নবীজি চোখ খুললেন, চাইলে ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনারা সালাম দিছে আর আল্লাহ তার বাড়িতে আপনারা দাওয়াত দিছে। ওঠেন নবী, ওঠেন, ওঠেন নবী, ওঠেন। নবী গো, নবীরে ধরে উঠাইলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ধরে নিয়ে গেলেন জমজমের কিনারে। লাম ইয়াকুনি শাক্কু বিয়ালাতিন ওয়া লাম ইয়াসিলিদ দাম। আমাকে এখানে নিয়ে জমজমের কূপের পানি দিয়ে আমার সিনাটারে আগে কি করলেন, এই এই হলকুমের এখান থেকে নাভির উপরের ভাগ থেকে এই জায়গাটা এই করা হলো, অপারেশন করা হলো। সেখানে কোনো তার হাতে কোনো চাকু ছিল না, কোনো অস্ত্র ছিল না। বিনা চাকুতে, বিনা অস্ত্রতে তার এই সিনাটাকে কি করা হলো, দুইটা ভাগ অপারেশন করে ফেললেন। সেখান থেকে জিবরাইল রাসূল বলতেছেন, ফাখরা যা কালবি, তা আমার ভেতর থেকে কলবটা বের করলেন। বের করে জিবরাইল জান্নাতের থেকে দুইটা প্লেট নিয়ে আসলেন স্বর্ণে। এই দুইটা প্লেটের উপরে একটা প্লেট নিয়ে আসলেন আর দুইটা তস্তরি নিয়ে আসলেন। তস্তরি কি? তস্তরি কি? পেয়ালা, স্বর্ণের পেয়ালা। এই দুইটা তস্তরি নিয়ে আসলেন আর একটা প্লেট নিয়ে আসলেন স্বর্ণে। তার ভিতরে আমার কলবটা রাখা হলো। জমজমের পানি নিয়ে আমার কলবটাকে দৌত করা হলো। দৌত করিয়া আর তারপরে আমার কলবের ভিতরে ওই তস্তরি দুইটা পেয়ালার মধ্যে, একটা পেয়ালার মধ্যে ছিল, একটা পেয়ালার মধ্যে ছিল হিকমত, আরেকটার মধ্যে ছিল ঈমান। এই দুইটা ভিতরে প্রবেশ করাইয়া আমার কলবটারে যথাস্থানে ঢুকাইয়া দিলেন। এরপরে জোড়া লাগাইয়া দিলেন। আল্লাহর কুদরতে আমার দেহটা জোড়া লেগে গেল। এরপরে আমাকে ধরে উঠালেন। আমি দাঁড়াইলাম, একটুখানি আমাকে ধরিয়া নিয়ে যাইতে লাগলেন। ওইখানে চাইয়া দেখি একটা বোরাকের মতো একটা বাহন দেখা যায়। ওই বাহনটার আকার ছিল ফাওকাল হিমারে দুনাল বাগান, ঘোড়ার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। ইউকালু লাহুল বোরাক, যারে বোরাক বলা হয়। ওই বোরাকের উপরে আমি রহমতের নবীকে উঠাইলেন। উঠানোর পরে জিবরাইল বোরাকের লাগামটা ধরে এইবার রওনা হয়ে গেল মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই কাবা শরীফের থেকে, এই মসজিদে হারাম থেকে আমাকে একটা টানে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা। মসজিদে আকসায় আমি গেলাম। রহমতের নবীর বরাকটা নামাইলো। বড় একটা পাথর আছে, সেই পাথরটার মধ্যে আগেরই একটা ফুটা আছে, ফুটাটা বন্ধ হয়ে গেছে। ওই ফুটার মধ্যে দিয়া অন্য অন্য পয়গাম্বরদের জমানায় ওখানে আসতেন মসজিদে আকসায়, তারা এটার সাথে তার বাহনটা বাঁধতো। আজকে সেই বাহনটা অনেক বছর পর ওটা জাম হয়ে গেছে। জিবরাইল একটা গুঁতা দিয়ে ওটা ওয়াশ করলেন। তারপরে ওইটা এই কথা ওয়াশতে করলেন, এই কথা বুখারীতে বর্ণনা করছে। এখন সেইটার ভিতরে সেইটাকে বাঁধলেন। ওই বোরাকের লাগামটা বেঁধে রহমতের নবীকে নিয়ে যাচ্ছে। এই দিক দিয়া মসজিদে আকসার মধ্যে একজন নয়, দুইজন নয়, বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 বলেন, 2,24,000 বলেন, আরো বেশি বলেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই এই মসজিদে আকসার মধ্যে ঢুকে এনেছে। সবাই সবার মধ্যে কয় আমরা হেরে কিল্লিগে আল্লাহ আমাকে আনছে। জানাই দেওয়া হলো এখানে 2 রাকাত নামাজ হবে। তো 2 রাকাত নামাজ হলে ইমামতি করা লাগবে কিনা? কথা কয় না। মুসা আলাইহিস সালাম কয় আমারে মনে হয় আমারে দিয়ে ইমামতি করব। মিশকাত শরীফের হাদিস খুলে দেখেন, মশকাতে আসছে যে আমারে দিয়ে মনে ইমামতি করাইব। কারণ হলো আমি হলাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতাম, এই জন্য। আচ্ছা, ঈসা নবী কয় আমারে দিয়েই মনে হয় ইমামতিটা করাইব, কারণ আমি হলাম ঈসা রুহুল্লাহ, আমি হলাম আল্লাহর রূহ, এই জন্য করাইতে পারে। আদম সাফিউল্লাহ বলতেছে আমারে দিয়া করাইতে পারে, আমি যে জাতির পিতা, আমি যে সারা জগতের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমারে দিয়া করাইব, কারণ আমি পোলারে কোরবানি করছি, আমার আল্লাহরে বেশি ভালোবাসছি, পোলারে হের জবাই করে দিয়েছিলাম, আল্লাহ বাঁচাইছে, এটা হলো পরের হিসাব, আমি তো কাম চাই দিয়েছি। কথা কন না কেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো করেই দিয়েছিলাম, যা করার আমি তো করছি। আল্লাহ মনে হয় আমারে না ইমামতি করাইব। এর মধ্যে রহমতের নবী আসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের নবীর হাত ধরে নিয়ে আসছে। जिब्राइल आ चुके हैं तू इमाम आ गया, जिब्राइल आ चुके हैं तू इमाम आ गया। अल्लाहर नबी के
একেবারে ইমামতির যায় নামাজের মুসল্লায় দাঁড়া করাইয়া দিলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে। নবী গো, সমস্ত নবীদেরকে আপনি ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া দেন। কেমন নবী আপনি, কেমন নবী? ওইখানে কি আপনি কোনোদিন গেছেন? যেটা পুরান কাবা ছিল, এখন তো সেই কাবা নাই। পুরানা কাবা ছিল এই জেরুজালেমের মসজিদে আকসা। যেই মসজিদে আকসা নিয়ে এত কিছু হইল, কার লগে? ইসরায়েলের লগে আর ফিলিস্তাইনের লগে এতগুলি প্রাণ ঝরে গেল। এই কাফের ইহুদির বাচ্চারা এতগুলি মুসলমানের প্রাণ ঝরিয়ে দিল এই জেরুজালেমের এই মসজিদকে কেন্দ্র করে। অথচ এই মসজিদ তবুও জীবন যাবে, এই জেরুজালেমের মসজিদে আকসা ছাড়ব না। বিজয় তাদেরই হয়েছে। আল্লাহ কয়, ন্যায়ের পথে থেকে ইসলামের পক্ষে যে ব্যক্তি ন্যায়ের পথে সংগ্রাম করে, জিহাদ করে, মদদ দেয় কে? সাহায্য করে কে? কার গ্যারান্টি? আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয়, ও মুমিন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ, আল্লাহ তোমার হাতে বিজয় রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদের পক্ষে না, ইহুদি খ্রিস্টান কাফেরদের পক্ষে। কার পক্ষে? এই জন্য ইহুদি খ্রিস্টানরা কিছু সময় মুসলমানদেরকে মারে, সুযোগ দেয়, কিন্তু মরার পরে ইহুদি খ্রিস্টানরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শুনতে পাচ্ছি কবরের নিচের থেকে কান্নার আওয়াজ শুনতে পারি। শুনতে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারা কান্দে? ওই ইহুদি খ্রিস্টানদের উষ্টাইতেছে আল্লাহ, খালি মারতাছে, জারবার মারতেছে। ইহুদিরা চিল্লে চিল্লে কান্দে, আমি তা শুনতে পাই, তোদের সেই কান নাই। মুসলমানদেরকে আল্লাহ মারে না, সাময়িকভাবে একটু কষ্ট দেয়, কিন্তু মুসলমানের কলেমার খাতিরে একদিন না একদিন তারা জান্নাত দিব। কিন্তু ইহুদি খ্রিস্টান কাফেরের গোষ্ঠীরা জীবনে কোনোদিন জান্নাতি করতে পারবে না। ঠিক কিনা? আর সে মুক্তি পাবে একটা কারণে, সে রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। সেই সম্পর্কে রায় রাসূল এইভাবে দিলেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। বুখারীর হাদিস। নবী আমার বলে, আমার উম্মত যারা, যারা আমার উম্মতের মতো উম্মত, যারা আমারে ভালোবাসে, যারা আমারে মানে, আমার ইত্তেবা করে, এরাই হলো আমার উম্মত। আর আমার এই সমস্ত সব উম্মতগুলি জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। কে বলে? আল্লাহর নবী বলে এদেরকে জান্নাত দেবে। আমার আলোচনা একটু দীর্ঘ সময় হবে, থাকবেন না চলে যাবেন? আমি যেভাবে আলোচনাটা ধরলাম একটু দীর্ঘ সময় হতে পারে। আছেন তো ইনশাআল্লাহ? যাবেন না তো? আজকে রাসূলের শানে কথাগুলি আমি অনেকটা কথাই ভেঙে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আশা করি সবটা পারবো না, কারণ রাসূলের যে ব্যাপকতা আলোচনা, এই ব্যাপক আলোচনা আজকের মাহফিলে শেষ করা আমার দ্বারা সম্ভব না। আমি দেখি কোন খাত দিয়ে কত দূর যেতে পারি। এই ব্যাপারে রাসূলের জীবনী, রাসূলের শান মান সম্পর্কে আমার যে অ্যানালাইসিস করা আছে, যে গবেষণা রিসার্চ করা আছে, আপনারা যে সমস্ত মোল্লা গ্রাম্য আছে, এর কয়েক লক্ষ মোল্লা এক জায়গায় সুপারগুলো আড়া দিয়ে আটকে দিলে এত কথা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাপে এই কিতাব ঘরে থুয়ে গেছে, আবার আমিও কিনছি। 30 লক্ষ টাকার কিতাব ওই সময়। আর ওখানে 30 লক্ষ টাকা কয়টি? আগে সোনা কিনছেন এক বুড়ি কত দিয়া? ধরেন 2000 সালের আগে, কথা কয় না, 98, 5000। আর এখন কত? 1,20,000। হ্যাঁ, 1,20,000। তাহলে আমার কিতাবের দাম আছে কত? কুটি কাছাইছি। কথা কন না কেন? জীবনও সহে দেন নেই, কিতাব আমার কাছে আছে, জীবনও দেন নেই। মাদারের জন্য বুয়া কি দেখছেন আপনি? বাংলা দেখছেন, উর্দুটা তো দেখেনি নেই। আর বিদায়া বন্যে হাইয়া 14টা খণ্ড আছে। আপনার 2 জন মানুষ মাথায় করে উঠে দিলে আপনি নিতে পারবেন না। খাসাইসুল কোবরা শরীফ
আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহির লেখা। এখন ওইটা হাতে করে আনন্দ যায়। মহিউদ্দিন খান অনুবাদ করছে, এটার মধ্যে প্রায় 10,000 মজেজ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনি এটারে কাট সাট করতে 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 700 মজেজ আনছে। এই খাসাইসুল কুবরার মধ্যে কোথায় 10,000 কোথায় 700, এই 700ই ওই পাগলে যা ভাবছে তাই করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এখন একটা অনুবাদ হয়েছে, সেই অনুবাদের মধ্যে 7,000 সে মজেদা সংকলন করেছে, সেখানে এনেছে এবং সে ধিক্কার জানিয়েছে। এটা কেমন কথা, এতগুলি মজেদা ছিল, সে কাট সাট করে 700 আনলো। কে তাকে এই ক্ষমতা দিল? কোথার থেকে সে এই ক্ষমতা পাইল যে রাসূলের মর্যাদাগুলি এই সমস্ত কিতাব থেকে কাট সাট করিয়া অল্প স্বল্প করে ফেলাইল? এইরকম করে কিতাবগুলি নষ্ট করছে, জাতির কাছ থেকে রাসূলের আসল কথাগুলি মাইনাস করে দিছে। এই জন্য খালি কয় বেদাত বেদাত, এইটা নাই ওইটা নাই। নাই আছে, কোথায় আছে? আমার কাছে আয় পরে 7 দিন ধরে খাওয়ামু আমার খরচা দিয়া, আর আমার কিতাবগুলি বয়ে বয়ে দেখাম। আমার কাছে আয়, রসুল কোথায়, কেমন, কোন হান দিয়া তোর মতো আমার মতো মানুষ? কোনো দিক দেয় না। রসুল রসুলেই, নবীর নবীর মতোই, তোর আমার মতো না। তোর আমার জ্ঞানের যে এটা নিয়ে যতক্ষণ ব্যাখ্যা বিশ্লেষণ যা বুঝবি ওই রকম রসুল না। রসুল রসুলের মতোই। রসুল যে কি একমাত্র আল্লাহ জানে। मोहम्मद सर्र कुदरत है, कोई रमज़े उसका क्या जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने, खुदा को मुस्तफा जाने। তুমি দেখতেছো শরীয়তে একজন আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো, এটা একমাত্র আল্লাহই ভালো জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। কথা কয় না? তুমি আদার বেহারি জাহাজের খবর লইতে গেছো, আমি বলো না কত দূর জানি রাসূল সম্পর্কে, কিঞ্চিত বলে যাচ্ছি। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া রাহমাতের নবীকে এই জায়গায় একটা লকাব দেওয়া হলো, অনেকগুলি লকাব। আল্লাহর নাম হলো 2000, আরেক জায়গায় লেখছে 2500। আল্লাহর যতগুলি নাম আছে তারা হাবিবুল্লাহ, নবীর ততগুলি নাম আছে। আল্লাহু আকবার। আবার ভাইরান, রাহমাতের নবীকে এই জায়গায় একটা লকাব দিলেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। রাহমাতের নবী সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার। নবী হলেন নবী, শুধু নবী নবী না, তার পাওয়ারটা কেমন দেখেন। মুসা নবী, আর কোন নবীর নবী? কথা কন। মুসা নবী একজন পয়গম্বর, সে কি আর কোন নবীর নবী? ঈসা নবী কি আর কোন নবীর নবী? আদম নবী কি আর কোন নবীর নবী? ইব্রাহিম নবী, তার উপরে দুরূদ শরীফ পড়ানো হয়, তিনি কি আর কোন নবীর নবী? এক কথা, কোন নবী নবীর নবী না, কে রাহমাতের নবী, নবী দ্বারা নবী, রাসূল দ্বারা রাসূল। আল্লাহু আকবার কাবীরা। কেমন নবী আমরা পেয়েছি, ওই নবীর শানে একটু জিহ্বা নাড়াইতে হলে চিন্তা ভাবনা করবে। কেউ যদি তোমার নাও ধরে কবরে মরবা না, সেই দিন ধরাটা খাইবা। সেই দিন তুমি কেমনে ধরাটা খাইবা, ওখানে আবার পরে আসতেছি। মেশকাতের হাদিস দিয়ে কাটি চাইবা ধরবো, হাদিস দিয়ে ধরবো। এইটা তুমি মোল্লা, আমার রাসূলকে কি ভাবো? আমি ধরবো হাদিস দিয়ে ধরবো। ভাইরা, এখন রাহমাতের নবীকে ওখান থেকে বের করে নিয়ে আসলেন। জিবরাইল বলে, আমি তার রাসূল বলেন, আমাকে জিবরাইল বের করে নিয়ে আসলেন। আমি আবার দৌড়াকে উঠলাম, একটা টানের ছোড়ে আমার নিয়ে গেল কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সংক্ষিপ্ত কথা বলতেছি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ওখান থেকে হযরত ইব্রাহিম নবীর লোকে সালাম আলাম কালাম হলো। সাতটা আপনার ইয়ের ভিতরে কি বলে, আসমানে 7 জন নবীর সঙ্গে দেখা হলো। ভাইরা, এরপরে তিনি সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। এখন বলবো, জিবরাইল এবং জিবরাইল সহ যত ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলি কিসের তৈরি? নূরের তৈরি। জোরে কোন? জোরে কোন? আকাইদের কিতাবে কি আসছে কোন? কত গা? সব নবী আমার কি? মাটি। আপনার কথাই মানলাম, নবী আমার মাটি। আর জিবরাইল কি? কথা কয় না, নূর। জিবরাইল নূর, রসুলের খাদেম। জিবরাইল খাদেম হইল নূর, আর রসুল হইল মাটি। এবার আমি একটু দেখাই। এরপরে এই যে স্তরটা, সীমান্ত বর্ডার, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। একে সীমান্ত বর্ডার বলা হয়। রাসূল যায়, জিবরাইল কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এখান থেকে বিদায় দিচ্ছি, আপনি যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে এখান থেকে বন্ধুকে এখানে ছাড়ে আমি কোথায় যাব একা একা? বলে, আপনি যান, আমি যেতে পারবো না, হুজুর
এখান থেকে আমি যদি বর্ডার ক্রস করতে যাই, এক জাররা পরিমাণ যদি আমি একটু আগাইতে যাই, আমার আল্লাহর নূরের তাজাল্লির আগুনে, নূরের তাজাল্লিতে আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে। নূরের 600 পাখা, আমার নূরের পাখাগুলি ওই মহা নূর, শক্তিশালী নূরে আমার জ্বালাইয়া দেবে। অনেক সময় লোহা দিয়া লোহা পিটায় ভাঙ্গা যায়, তাই না? লোহা দিয়া লোহা পিটায় ভাঙ্গা যায়, তখন কয় আমার লোহা, আমার ডান্ডা শক্ত, তোরটা নরম। ঠিক না? ধরে কয় আছে না নাকি? এইটাও নূর, ওইটাও নূর, এইটার পাওয়ার কম, ওইটার পাওয়ার বেশি, এই জন্য ওইটা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা নূরের জগৎ। ওইখান থেকে আবার যাইতে হয় আরেকটা স্তর আছে, ওটা উপরের থেকে একটা চাপ মারে, নিচের থেকে একটা চাপ মারে। ওইখানে কোনো মানুষ, রক্তে মাংসে ভরা কোনো মানুষ ওই জগতে ঢুকতে পারে না, একেবারে চ্যাপটা করে লাগবে। আরেকটা জগৎ আছে শুধু আগুন আর আগুন, ওখানে যাবেন ছাই হয়ে যাবে। এই সমস্ত স্তরগুলি ভেদ করে রাহমাতের নবী যাচ্ছে। এরই মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? রাহমাতের নবী একা একা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। নবী, রাহমাতের নবী একা, তারে অভয় দিচ্ছেন। ও হাবিব, চিন্তা করেন না, আমি আপনার সালাম দিলাম, আমি আপনার সালাম দিলাম। কারে সালাম দিছে? কথা কয় না। আল্লাহ কারে সালাম দিলে হয়? কারে সালাম দিল? নবীরে। বান্দায় কি করবে? বান্দায় নবীরে সালাম দিব কি দিব না? কথা কয় না। দিব। দলিল কোথায়? আল্লাহ শিখিয়ে দিলেন, আমার হাবিবরে আমি সালাম দিলাম। এখন আল্লাহ রব্বুল আলামিন তারে সালাম দিলেন, আর ইমানদাররাও কইল তোরাও সালাম দিবি। সিস্টেমটা কোথায় আছে? কথা কয় না। বলে দেবো, মিশকাতের হাদিস, তাশাহুদের মধ্যে পড়েন না, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মিশকাতের হাদিস এটা। والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। আল্লাহ তাআলা তার হাবিবের সালাম দিয়া দিলেন। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের সিস্টেমটা নামাজের মধ্যেই ঢুকাইয়া দিয়েছে কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের মধ্যে আত-তাহিয়াতুর মধ্যে ঢুকাইয়া দিলেন। এখন রাহমাতের নবী সালাম পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সালাম আসলো, এই সালামের জবাব দিব কি দিব না? কথা কয় না। আল্লাহর সালামের জবাব দেওয়া যায় না, আগেই কইছি, বোঝে না কিছু না। আল্লাহর সালামের জবাব দেওয়া যায় না। রহমতের নবী বলে আল্লাহর সালামের জবাব যেহেতু দেওয়া যায় না, আর আমি রব্বুল আলামিনের সালামের জবাব আমি দিতে পারি না, দেওয়া যায় না, সিস্টেম নাই, তবে আমি আমার পক্ষ থেকেই আমার আল্লাহর সঙ্গে কথা হলো, দেখা হলো, আমার আল্লাহর সঙ্গে আল্লাহ আমার জান্নাত জাহান্নাম দেখাইলো। সব দেখানোর পরে দিয়াও আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সব দেখলাম, আল্লাহ আমার সালাম দিয়েছে, আর আমি রহমতের নবী আমার উম্মতগুলির সালাম দিয়া দেই। আরে সালাম দেই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমলে সলে যারা, ওলি আল্লাহ যারা, নবীর উম্মত যারা, যারা নবীর তরিকা মানে, যারা নবীরে মানার মতো মানে, নবীর আদর্শে আদর্শবান হয়, নবীর হুকুম মানে, যারা নবীর তরিকায় চলে, হক পথে যারা চলে, তারাই হলো আল্লাহ ওয়ালা। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে আমার পক্ষ থেকে তাদের উপরে সালাম সালাম সালাম, এই কিয়ামত পর্যন্ত এই সালামের এই সিলসিলা জারি থাকবে আমার উম্মতের উপরে। কোথায়? মিশকাতের হাদিস, তাশাহুদের মধ্যে আছে। এখন কয় দুইজনই তো ভালোই মিলছে, আল্লাহ পাগল নবীর, নবী পাগল উম্মতের। ফেরেশতারা কয় আমরা আর বসে থেকে লাভটা কি? আমরা একটা কাজ করি, ফেরেশতারা মাঝখানে বসে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই তাশাহুদ শেষ হয়ে গেল। এই হলো মেরাজ।
এই হলো মেরাজ। রাসূলকে ওইখানে সালাম দিতে কইছে, যে তোমরা আমরা সালাম দিলে তোমাকে এত জোরে জ্বলে কেন? যদি সালাম তো আল্লাহই দিতে কইছে, রাসূলই দিতে কইছে, ঠিক না ঠিক? নবী কইছে সালাম খালি হেরে দিলেই হইব না, মসজিদের মধ্যে ঢুকতে হয় তখন সালাম দিয়া না দিয়া কথা কয় না। আপনারা তো না দিয়ে শুরু করছেন। আজকেও তো মসজিদের মধ্যে দেখলাম লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। পাইলেন কোথায় আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কথা, ইবারত, হাদিসের ইবারত, কাটছাট কথার এই রায় আপনাকে কে দিয়েছে? মসজিদে ঢুকতে হলে 3টা সুন্নত। মসজিদে ঢুকিতে কয়টা সুন্নত? কয়টা সুন্নত? এক নম্বরে দোয়া পড়া। তার আগে কি করা? আগে আমার রাসূলের সালাম দিতে হবে। কথা কন। 1 নম্বরে কি? নবীকে সালাম দিতে হবে। দিচ্ছি দলিল। 1 নম্বর নবীকে সালাম দিতে হবে। সালাম ছাড়া নাকি? কথা কয় না। সালাম ছাড়া নাকি? সালাম দিতে হবে। 2 নম্বর আপনি দোয়া পড়বেন। 3 নম্বর ডান পাও ঢুকাইবেন। এই হলো 3টা সাই। ওদের ওই যে আপনার নুরানি নিসাবের মধ্যে হাদিস আছে, ওইটার মধ্যে ওইটা আছে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা সালাম দেই দেখে ওই সালামের পক্ষে দলিল আসবে দেখে এই জন্য উপরের সালামটা কেটে দিছে, খালি দোয়াটা লাগাই দিছে। জোরে করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তোমরা কি করো আমরা দেখি না, আমরা কানা না, তোমরা কানা। তোমরা হাদিসের ইবারত কাটো, তোমরা কিতাবের ইবারত কাটো। এইগুলো চলছে বাংলাদেশে, এইগুলা চলছে আপনার আমার ঈমান নষ্ট করার জন্য। কথা কি মিথ্যা কথা কইলাম? কথা কি মিথ্যা কথা কইলাম? আল্লাহ কয় সালাম, রাসূলের সালাম দেয়, আমাদেরকে আল্লাহর নবী সালাম দেয়। আবার মেশকাতের হাদিসের মধ্যে আছে, তাশাহুদের মধ্যে আমরা সালাম দেই। কোথায়? রাসূলের সালাম দেই। নামাজের মধ্যে সালাম দিতে কইলো, আর নামাজের বাইরে বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আবার আসেন সূরা আহজাব 55 নম্বর এবং 56 নম্বর। এখানে আবার কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলে এই পৃথিবীতে যতগুলি নবী আছে, কোন নবীর আমি আল্লাহ তাআলা সালাম দেই নাই, কোন নবীর প্রতি আমি দুরূদ শরীফ পড়ি নাই। একমাত্র আমি আমার হাবিবুল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছি, পড়িতে থাকিব। আমার হাবিবের প্রতি আমি দুরূদ পড়েছি, একা নয়, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। ইন্নাল্লাহা অবশ্যই নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালা বহু বছর জুমার সিগা। আল্লাহ কয় কতগুলি ফেরেশতা আমার আল্লাহ জানা আছে, আমাদের জানা নাই। সব ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে আমি দুরূদ শরীফ পড়িয়াছি, ভবিষ্যতে পড়ব। এই দুনিয়ায় কিছু থাকবে না, আকাশ জমিন কিছু থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না, গাছপালা কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, কিছু থাকবে না, এই জগতে কিছুই থাকবে না, তখন আমি আল্লাহ থাকবো। আর তখন আমার জবানের মধ্যে আমার হাবিব নূরে মুহাম্মাদের জিকির থাকবে। আল্লাহু আকবার। আর কোন কোন আল্লাহর নিয়ামত তুমি অস্বীকার করবা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুরূদ শরীফ পড়েন। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ার্ডার করেছেন, দিস ইজ মাই ওয়ার্ডার, আমার ওয়ার্ডার কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে বিশ্বাসী ঈমানদার বান্দা, তোমাদের কাজ হলো আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো এবং আদবের সাথে সালাম পাঠাও। এইবার সালামের কথা আছে না নাই কোরআনে? আছে। বলে কোন আছে না নাই? আছে। দুরূদ শরীফ পড়ার কথা কোরআনে আছে
না নাই? তাইলে রসুলের প্রতি যে কোনো সময় রসুল সালাম দেওয়া যেতে পারে কিনা? আলহামদুলিল্লাহ। আজকের জালসার প্রধান অতিথি না? হ্যাঁ, প্রধান অতিথি মোহাম্মদ দাউদার মাহমুদ ভাই এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি তো বিষয় আসলে চিনি না, নাম দেখলাম ওখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই বিভিন্ন প্রতিষ্ঠানে এবং প্রোগ্রামে, অনুষ্ঠানে এই সমস্ত লোকদের আমাদের দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে না নেই? এদের দরকার আছে, এদের দরকার আছে। অনেক সময় বড় বড় গাছের নিচে ছোট ছোট গাছে আশ্রয় নিতে চায়, ঠিক কিনা ধরে কর? আল্লাহু আকবার। আল্লাহ একটা পরিবর্তন ঘটাইছে। সামনে কি আছে মাওলা ভালো জানে। কে ক্ষমতায় যাবে সেটা আল্লাহ ভালো জানে, কারে ক্ষমতা দেবে তাও আল্লাহ ভালো জানে, কেমনে চালাইব দেশ সেটাও আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর পার্লামেন্ট আমাদের দান করে। সো আমি যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, দেশ চলবে সুন্দর মতো। আমাদের ধর্মের নাম ইসলাম, শান্তি। আমরা শান্তির রাষ্ট্র, একটি সুখময় একটি রাষ্ট্র চাই, চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমরা মুসলমান জাতি, আমরা সুখে শান্তিতে থাকতে চাই, ঠিক আছে কিনা? আমার ভাইয়ের কাছে দাবি ইনশাআল্লাহ ওনারা যখন রাজনৈতিক ভাবে যখন জড়িত, কোন সংগঠনের সাথে জড়িত, এই বিষয়টা মাথায় রেখে সামনে এগিয়ে যাবেন। কোন আলেম গেল, কোন সাধারণ একজন নেতা গেল, ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় কে সুন্দরভাবে কোরআন সুন্নাহ মাফিক সুন্দরভাবে আলেম ওলামাদের সম্মান দিয়া এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে চালায় নিয়ে যাবে। আমরা এমন একটা শাসক চাই। আপনারা চান কি চান? চান কি চান না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সেইভাবে এইরকম একটা রাষ্ট্র দান করে। আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, আলোচনা করবো আমি না ভাই কথা বলবে? আমি কথা বলছি, আরেকটা জালসা। আচ্ছা ভাই একটু কথা বলতে দোয়া করে দিন। আমার দোয়া রইল, আমি মুসাফির, আমার দোয়া রইল ভাইয়ের কাছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমি মুসাফির, সবাই বলেন আমিন। কবুল করুক, দেশ চালার মতো তৌফিক দেব, জনগণের সেবা করার তৌফিক। এবারে আপনার সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয়তা, আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দল সিংড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এই সুযোগে একটু দুরূদ শরীফ পড়ি, তারপরে বাকি কথাগুলি আমি কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই ধারাই নবী এলো কত, একজন নাই আপনার মতো। এই ধারাই নবী এলো কত, একজন নাই আপনার মতো। আমরা পাপী শত শত, শুধু আপনার দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইরা, আমার বন্ধুরা, সংক্ষিপ্ত আলোচনা করে আমি একটু অন্যদিকে যাব। আমি আপনাদের কাছে বলতে চাই, রাহমাতের নবীকে যত ভালোবাসবেন ততই আপনার সম্মান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কির। যেই ব্যক্তি আমার হাবিবকে ইজ্জত করবে, সম্মান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেবে। এবার আমি আপনাদেরকে বলি যে মসজিদে ঢোকার সময় সালাম কি দাঁড়াইয়া দিছিলাম না শুয়ে শুয়ে দিছিলাম? দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিছিলাম। হাজী সাহেবের একটু খেয়াল করেন, এই আপনাদের দেশে হাজী সাহেব যারা আছে, মক্কা শরীফ থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাইয়া নবীরে কি কইছিলেন? কথা কয় না। নবীদের রওজার সামনে দাঁড়ায় কি কইতে হয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজলিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এলো সালাম দিই না আমরা, ওখানে দাঁড়াইয়া সালাম দেই, দাঁড়াইয়া সালাম দেই না, বসে থাকতে হবে, বসে থাকা যাবে না, বসে বসে সালাম দেওয়া যাবে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়। এখন বলে হুজুর সালাম দেওয়া জায়েজ আছে, তো দাঁড়ান কে? দাঁড়াই, আমরা একটু সম্মান করি রাসূলকে, ইজ্জত করি আমরা রাসূলকে। সম্মান ইজ্জত করতে আল্লাহ বলেছে ওয়া তুআজ্জিরহু ওয়া তুআক্কির, আমার হাবিবকে সম্মান করো, ইজ্জত করো। ও বাবাজিরা, যখন যখন এই স্বাধীনতা দিবস আসে, স্বাধীনতা দিবস আসে না নাই, তখন যখন বাংলাদেশের পতাকা উড়ানো হয়, তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া অভিনন্দন জানান না শুইয়া শুইয়া? দাঁড়ান কে? কেনা কইছে আপনাকে দাঁড়াইতে? বড় বড় স্যারেরা যখন আসে, বসে আছি, আমার বড় স্যার যখন আসে, তখন সিট ছাইয়া দিয়া দাঁড়ান না বসেন? কথা কয় না? দাঁড়ান। এরা কয় হুজুর এই দাঁড়ানের কথা হাদিস শরীফে আসছে। কেমনে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূলের শানে দাঁড়াইতে নিষেধ করেছে। আবার অন্য হাদিসে দাঁড়াইতে বলেছে, রাসূল দাঁড়াইছেন, সাহাবীরা দাঁড়াইতেন, রাসূল নিষেধ করেননি। কেন এক জায়গায় নিষেধ হলো, আরেক জায়গায় নিষেধ করলেন না? এটা কারণ কি? এটা সমাধানটা এটাই তারা বোঝে না। এটার সমাধান হলো, ওই যুগে বড় বড় রাজা বাদশাদের দরবারের ভিতরে একটা ঘটনা ঘটতো। রাজা সাহেব যখন সালতানাতের ভিতরে ঢুকতো, তখন সমস্ত রাজা, প্রজা, প্রহরী, মন্ত্রী যারা আছে, তারা ওই দুই সাইডে দাঁড়ায় থাকতো আর এইভাবে কুর্নিশ করতো। তারা দাঁড়ায় থাকতো আর কুর্নিশ করতো। এই কুর্নিশ করা কিয়াম রাসূল পছন্দ করেন নাই। ইজ্জতের সাথে দাঁড়িয়ে যে কিয়াম করেছে, সম্মান দিয়েছে ইজ্জতের সাথে, ওটাই রাসূল গ্রহণ করেছে। মিশকাতের হাদিসে বাবুল কিয়ামের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে কথা বলতেছে। নবীজি দাঁড়াইলেন, সাহাবীরা বলে আমরাও দাঁড়াইলাম। ততক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ নবীজি তার কোনো না কোনো বিবির ঘরে প্রবেশ না করেছেন, ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ নবীজিকে যতক্ষণ দেখা গিয়েছে ততক্ষণ দাঁড়িয়ে তাকে সম্মান করেছি। যদি এটাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে তার সৈন্য যারা ছিল তাদেরকে বলা হলো, তোমাদের নেতা তোমাদের সামনে এসেছে, তোমরা কি করো? কুমু সাইয়্যিদুকুম, নেতার সম্মানে তোমরা দাঁড়ায় যাও। কে কইছে? রাসূল নিজে কইছে। তো আমরা রাসূলের শানে তাকে ইজ্জত করি, সাদায়া ইজ্জতের সাথে সম্মানের সাথে কিয়াম করি। তাতে কি আছে? এটা আমরা ফরজও বলি না, ওয়াজিবও বলি না, এটা মুস্তাহাসান। আমরা রাসূলকে সম্মান করি, আমরা ওইভাবে বলি না এটা ওয়াজিব, ফরজ। কিন্তু আপনারা যখন মিথ্যা কথা বলবেন, এটা বাধা যখন দিবেন, তখন এইটাকে প্রতিষ্ঠিত করা, এই হালালটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তখন এটা ফরজ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, নবীজিকে আপনি ভালোবাসবেন, এই নবীর শানে মিলাদ পড়বেন। কেন পড়বেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা এইভাবে আমি একটা গজলের মধ্যে শেষ করে দিতে পারি। তার আগে নবীজিকে মানতে হবে, নবী ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আপনার কাজ আমার বাণী পৌঁছাইয়া দেওয়া, আর যারা আমাকে অর্থাৎ আল্লাহকে আর রাসূলকে অমান্য করলো, তার জন্য অপেক্ষা করতেছে জাহান্নামের টাটকা আগুন। আল্লাহ কয় নাই যারা আমারও অমান্য করলো তার জন্য জাহান্নাম, লগে জড়াইছে কারে?
কথা কয় না, কারে জ্বলাইছে? আমাকে আর আমার হাবিবকে যারা অস্বীকার করলো তাদের জন্য জাহান্নামে আগুন রয়েছে, তারা অনন্তকাল জাহান্নামে জ্বলতে থাকবে। কথা কন না কে? আমরা আশিক রাসূলের মহব্বতে মিলাদ করি, দুরূদ পড়ি, দুরূদ শরীফ পড়ি। আমাদের কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আমাদের কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে আমাকে যারা কষ্ট দেয়, আমার হাবিবকে যারা কষ্ট দেয়, তাদের উপরে লানত, আল্লাহর লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আখিরাতে, এই দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে লানত, তাদের জন্য রয়েছে জাহান্নাম। ভাইরা, সেই রাসূলকে ভুলে যাওয়া যাবে না। সেই জন্যে আমি একটা নাতে রাসূল আপনাদেরকে একটু শুনিয়ে দিই। সেটা কি? এখানে অনেকগুলি আয়াত আছে, আমি সেইটা এখন বলতে পারছি না, যেহেতু এখানে অনেকগুলি আয়াত রয়েছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ জুলুস করো নাও, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ মিলাদ পড়ো নাও। আশিক রে আল্লাহ বলেন জিবরাইল শোনো নাও। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো নাও। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানাও। ইমানদার গণ মিলাদ পড়ো নাও। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ জুলুস করো নাও। পাগল রে সূরা আল ইমরানে আসে বর্ণনা। আশিক রে সূরা আল ইমরানে আসি বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, মুনাফিকরা বুঝে নাও। ইমানদার গণ মিলাদ পড়ো নাও। ইমানদার গণ জুলুস করো নাও। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ জুলুস করো নাও। কিছু বুঝছেন? সূরা আল ইমরান ৮০ থেকে ৮২ আয়াত। এখানে পড়ে দেখেন আলমে মেসাক কোন জায়গা? কথা কন, কোন জায়গা? আলমে মেসাক কোরআনের মধ্যে আসছে। শুধু এইটাই না, কিতাবের নাম। বাবা এটার একটু সাউন্ডটা বাড়াও তো দেখি বাবা, এটাকে বাড়ান যায় একটু, একেবারে পুরা তোমার এটার শক্তি, প্রচুর শক্তি লাগতেছে আমার, এটা আওয়াজ দেবো বাবা। কি বললেন? জোরকানি শরীফ। এই জোরকানি শরীফের হাওলা দিছে এই বর্তমানে যে মামুনুল হক আছে, তার বাপ আছে, তার বাপের নাম আজিজুল হক শাইখুল হাদিস। তিনি অনুবাদ করেছেন বুখারী শরীফের। এই বুখারী শরীফের অনুবাদ করতে যাইয়া তিনি সিরাত অধ্যায়
পঞ্চম ভলিউম বুখারী, এটার মধ্যে তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে এই যে চতুর্থ আসমানে জামে আরওয়াহ যেখানে রূহ জগৎ, এই রূহ জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলিকে বলা হলো একত্রিত করে যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ সমস্বরে জবাব দিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে তোমরা মেনে নিলাও, আমার একজন বন্ধু আছে যারা তৈয়ার না করলে এই রূহগুলি বানাইতাম না, যারা তৈয়ার না করলে কিচ্ছু বানাইতাম না। এমন একজন নবী, এমন একজন রহমত, যেই নবীর সাথে আমি রব্বুল আলামিন নিজে নবীর সালাম দেই, যেই নবীর সঙ্গে আমি প্রেম করেছি, যেই নবীর ছাড়া আমি আল্লাহ থাকতে পারি না, যেই নবীর ছাড়া আমি আল্লাহ ভাবতেও পারি না, যেই নবীর জন্য তামাম জাহাজ তৈয়ার করেছি, ওই রহমতের নবীরে তোমরা মেনে নিবা কিনা? তোমরা আমারে মানলা, রহমতের নবীরে মানলা না। কোরআনের মধ্যে আসছে তোমরা সমস্ত নবীরা যখন দুনিয়ায় যাবে নবী হইয়া, তার মধ্যে যদি আমার এই হাবিবের আগমন ঘটে, সেই নবীকে তোমরা নবী হিসাবে মাইনে নিও। কথা কর না? সমস্ত নবীদের বলা হলো কি তোমরা মানবা? বলে হ্যাঁ মানলাম, মানবো। অঙ্গীকার করলা? বলে হ্যাঁ অঙ্গীকার করলাম। তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হইলাম। আল্লাহু আকবার বলবেন না? এই যে মিলাদ, মিলাদের অর্থ কি? খালি আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালামু আলাইকা এটি বললে খালি মিলাদ হয় না? এটা তো সংক্ষিপ্ত ব্যাপার। মিলাদের অর্থ ব্যাপক। এতক্ষণ রসুলের শানে যে কথাগুলি বললাম সবটাই মিলাদ, ঠিক কিনা করে কর। তার মিলাদের একটা অংশ। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থটা কি বাবা? জন্ম বৃত্তান্ত, জন্ম আলোচনা। এটা তো আমি প্রথমেই শুরু করেছিলাম যে আপনারও জন্ম আছে, এনআইডি কার্ডের মধ্যে আপনার নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, রাসূলের বাপ আছে, মা আছে। রাসূল যেইভাবে আসলেন, এই আলোচনাগুলি কিভাবে আসলেন, একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। সমস্ত বিস্তারিত আলোচনার নামটাই হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমাদের মিলাদকে তুমি বিরোধিতা করো কে বাবা? আজকে আর মুখ খারাপ করলাম না, বাবা সোনাকে এই কই, তুমি কেন এরকম বিক্রামি করো আমাদের মিলাদ নিয়ে? তুমি আমাদের এইটারে এই কালো চশমা পইয়া আমাদের এটা কালো ভাবো, বলো এটা রসুলের জমানায় ছিল না। তোমার গবেষণা নাই, এটা রসুলের জমানায় ছিল। তোমার গবেষণা নাই, তোমার গবেষণা নাই। তুমি যদি আমাদের এইটার মধ্যে মিলাদকে যদি বলো বিদআত, তোমার কওমের মধ্যে এমনও কিছু আমি জানি, আমি যদি এখন বলে যাই তোমরা তো ল্যাংটা হয়ে যাইবা। তোমরা যা করো, আমরা তো মিলাদ করি, মিলাদ করি আমরা ডালে বেদাত করলাম, তোমরা যে হারামের হারাম কাজ করো। কথা কয় না কে? কথা কর না কে? আমার কাছে প্রমাণ আছে, আমার ঘরে বইটা রেখে আসছে। এই বইটা সংগ্রহ করবেন কাশীনাথপুর। কাশীনাথপুর ছিলেন না? এই কাশীনাথপুর মৌলানা মুফতি রবিউল ইসলাম জেহাদি ওই বইটা লেখছে। 700 ঘটনা এক জায়গায় করে বইটা এরকম মোটা করে লেখছে। বইটার নাম হলো বলৎকার উন্মোচন। এটা কোন হালে হয়? আমরা সুন্নিদের মধ্যে হয় না, তোমাদের মধ্যে হয়। একটা ইঙ্গিত দিয়ে না, বাবা মাটির দিকে চাও, আমার দিকে চাইও না, আমাদের দিকে চাইও না, মাটির দিকে চাও। তোমরা কি করো এটা চাইছে? একটা বিবৃতিতে একটা হরহর করিয়ে যেতেছো। একটা বিবৃতিতে কোনোদিন দিলা না যেটা হারাম, এটা আমরা কেউ করি না, যারা করে এইটা না সেইটা, যারা করে এটা হারাম কাজ। একটা বিবৃতি তো দিলা না, খালি মিলাদুন নবীর বিরুদ্ধে খালি বিবৃতি দিলা। একবার যাও কয়টা হারাম, কোরআনেও নাই হাদিসেও নাই। আবার যখন ওই যে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররমে যখন ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়, মাহফিল হয়, সিরাতুন নবী মিলাদুন নবীর মাহফিল হয়, সেখানে তোমাদের জায়গা দিলেই, দাওয়াত দিলেই উঠে যাও। আমি বড় ভাগ্যবান ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। অথচ এই 12 তারিখের আগে মসজিদের মেম্বারে বইয়ে তুমি কি কইলা? আর আজকে বুঝি টাকা দিল, ডলার দিল, এই দাওয়াত দিল, পরে মিলাদুন নবী জায়েজ হয়ে গেল। সব ইন্টারনেটে আছে, কোমর ফাঁক করে দিবি, এখন শ্বাস দেবে টা বেরিয়ে দেবো সব। ওখানে কি কইলা, এখানে কি কইলা, জাতির লোকে তামাশা শুরু করে দিচ্ছ নাকি? আর আমরা বরাবর একই রকম রয়েছি, মিলাদুন নবী পড়েই আসছি, পড়িতেই থাকিব, জলিয়া মরিয়া তোমরা মরিতেই থাকো। কথা কেন না? রাসূলের শানে আমরা যা বলবো প্রত্যেকটার দলিল আছে, আছে না নাই? আমি মঞ্চে থাকা অবস্থায় যত প্রশ্ন আছে এই ব্যাপারে করতে পারেন, নাইমে গেলে প্যাটর প্যাটর করবেন, ইমান থাকবো না, ইমান যাইব না। আসেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে তিনি বলতেছে এই দিবস, এই সেই দিবস, এই দিবসে রাহমাতুল নবী দুনিয়ায় তাশরীফ এনেছেন। এই মিলাদের কথাই বাবা আলোচনা করতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওখানে হাজির হইলেন। হাজির হওয়ার পরে ওই দৃশ্য, ওই আলোচনা শুনলেন। শোনার পরে নবী এত খুশি হলেন। এরপর রাসূল বলেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, তুমি যেই কাজ করেছো এই কাজ আমি সমর্থন করলাম। এইগুলি যারা করবে আমি নবী তাদেরকে সুপারিশ করবো। আল্লাহু আকবার। কি জানো মিয়া, তুমি তো খালি তোমার পুলিশ শিখাই দিছে ওস্তাদেরা, ওই খালি কয়ে গেল, দলিল তো খোঁজ দাও না, আর খালি একপন্থী কিতাব পড়ো। আর আমরা তোমাকে তাও পড়ি, এই যারও পড়ি, সবটাই পড়ি। তোমরা একপন্থী মাদারিজুন নবুয়াত পড়ি, কয়টা বেদাত, এটা পড়া লাগবে না। অথচ তাদের মুহাক্কিক বড় বড় আলেমরা মাদারিজুন নবুয়াতের বিবৃতি দেয়। আসেন আমার নবী কেমন, এই নবীর প্রশংসা রব্বুল আলামিন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আপনার জিকিরকে এমন সমুন্নত করেছি, এমন জিকিরকে এমন এমন জায়গায় প্রচার করে দিয়েছি। ওগো নবীজি এই দুনিয়ার মধ্যে আমি দিয়েছি, এই দুনিয়া ছাড়া আরো যদি জগৎ থাকে, আরো যদি দুনিয়া থাকে, তাহলে ওই দুনিয়ার মধ্যে, দুনিয়ার ওই জগতের মানুষ থাকুক বা প্রাণী থাকুক, তারা যদি আমি আল্লাহর চেনে, আল্লাহ বলে মানে, তাহলে আমি ওখানেও আমি আপনি নবীর কথাটা জানিয়ে দিয়েছি, আপনি নবীর কথাগুলি ওখানেও আমি বলে দিয়েছি। সবাই আমাকে জানে, আমাকে জানবে, আমার হাবিবকে জানবে না, এমন তো হতেই পারে না। আমি যেখানে আছি আমার হাবিবকে সেখানে রাখছি। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো সারা পৃথিবী, সারা জগৎ বয়ে আমি আল্লাহ যেখানে আছি, আমার প্রশংসা যেখানে চলছে সেখানে আপনার প্রশংসা চলছে। আল্লাহু আকবার কাবীরা। আতার বেহারি জাহাজের খবর তুমি তোমার নিজের ছিল না, আমার নবীর চিনবা কিভাবে? কথা কন না কেন? নবীর চিনবা কিভাবে? একটু গরম পানি দেওয়া যায় বাবা? আমি সংক্ষিপ্ত আলোচনায় নিয়ে আসতেছি। আপনি বলেন নবী তো আমার মতো তোমার মতো মানুষ, এই নবী আর করবো কি? কেমন জানলা, কেমন নবী এটা শোনেন। আপনারা বলেন আপনাদের এই দেশে একটা ভালো একটা পিসাবের নাম কত দিই বাবা? ভালো একটা পিসাব ফুরফুরাদের মধ্যে ধরেন মুজাদ্দিদুল জামান, তার উপর তার ভালো নাই আছে, কথা কয় না? আল্লামা কেরামত আলী জৈনপুরি, তার উপর তার ভালো নাই। এখন অলিদের মধ্যে তার ওই জমানা থেকে এই জমানা পর্যন্ত তার মতো অলি আর আসবে আর আসবে না। মনে করেন ওই বেচারায় আল্লামা কেরামত আলী জৈনপুরি অথবা মুজাদ্দিদে জামান একটু প্রস্রাব করিয়া পেয়ালাই করিয়া দিল ভক্তরে, ভক্ত খা, আপনি খাইবেন? এই কথা কর না, খাইবেন? কেউ খাইবেন? খাবেন না। তাহলে রসুলটা কেমনে ভাবলেন যে রসুল আমার মতো তোমার মতো সাধারণ একটা মানুষ? কেমনে ভাবলেন? হযরতে নবীজি আম্মা অথবা দাসী উম্মে আইমান দাসী রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে জান্নাতুল বাকিতে রাখা হয়েছে, এই উম্মে আইমান দাসী নবীজি রাত্রিবেলা ঘরের ভিতরে প্রস্রাব করে রাখছে। প্রস্রাব মুবারক মাদারিজুন নবুয়াতে লেখে যে প্রস্রাব মুবারক রাত্রিবেলা করে রাখলেন একটা পেয়ালার ভিতরে, খাটিয়ার নিচে রাখলেন। ফজরের নামাজ আদায় করার জন্য, ইমামতি করার জন্য নবী আমার বের হয়ে গেছে। কোথায়? মসজিদে নববীতে। নবীজি নামাজ শেষ করতেন, মুক্তাদিদের ভিত্তিকে ফিরিয়া তাকাইয়া বসতেন আর বলতেন, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি তোমরা রাত্রি কি কোনো স্বপ্নে দেখেছো? আমাকে বলো, আমি তাবির করে দিই। তোমরা না দেখলে আমি এই দেখছি সেই কথা তাবির করে দিচ্ছি। এই করা করতে বেলা ঠেলা উঠে যাইত। এই দিক দিয়া উম্মে আইমান দাসী রাহমাতের নবীর ঘরের কামরার মধ্যে ঢুকছে। উম্মে আইমান দাসীর কাজ হলো রহমতের নবীর ঘরটাকে গুছিয়ে দেবে, পরিষ্কার করে দেবে। এই নিয়তে ঢুকলেন। ঢোকার পরে চাইয়া দেখে রহমতের নবীর ঘরের ভিতরে শুধু মিস্ক আম্বিরের ঘেরান কয়। সুবহানাল্লাহ। নবীজি ঘরের ভিতর থেকে এমন ঘেরান বের হয়, উম্মে আইমান দাসী পাগলের মতো হইয়া গেছে।
এই ঘেরানটা কোথার থেকে আসতেছে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখে নবীজি যেই খাটিয়ার মধ্যে ঘুমায় ওই খাটিয়ার পায়ের নিচে একটা পেয়ালার মধ্যে একটু স্বচ্ছ পানি দেখা যায়। ওই পানির ভিতর দিকেই ধাপে ধাপে শুধু বেশ গম্ভীরের ঘেরান বাইতেছে। হযরতে উম্মে আইমান দাসী বলেন, আমি পেয়ালাটাকে হাতের মধ্যে নিলাম, হাতের মধ্যে দিয়া ওই পেয়ালার মধ্যে যত পানি ছিল আমি সবটুকু পান করে ফেলেছি, বর্তন তারে ধুইয়া ধুইয়া খাইছি। রাহমাতের নবী ঘরে আসলেন, নিজের খাটিয়ার পায়ের নিচে গেলেন, ওখানে যাইয়া দেখে পানি নাই, পেয়ালা পড়ে আছে। উম্মে আইমান দাসী এই পেয়ালার ভিতরে পানি ছিল, এই পানিগুলি কোথায় আমাকে বলো। উম্মে আইমান দাসী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বর গো নবীজি, আমার মনে হয় রাত্রি বেলা জান্নাতুল ফেরদাউস সাইর করেছেন, আসার সময় সরাবান্ত গুরানি আছেন গো নবীজি, এমন ঘিরান গো নবীজি আমাকে পাগল বানাইছে গো নবীজি, তাই আমি সম্পূর্ণ পানিগুলি পান করে ফেলেছি, সব পানি আমি খেয়ে ফেলেছি। রাহমাতের নবী বলে নাই খাইলি কে আর খাইছি না, মুখ ধুইয়া, এই কথা বলে নাই। এইটার মত বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা বদরউদ্দিন আইনি, আল্লামা হাজার ইবনে আসকালান, তিনি কি বলেন একটু পরে আসতেছি। রাহমাতের নবী মা আয়েশা বলেন, রাহমাতের নবী টয়লেটে ঢুকছে, তো টয়লেটে ঢুকে তিনি বের হয়ে আসলেন। মা আয়েশা বলে, আমি ঢুকলাম। আচ্ছা, একজন বের হয় টয়লেট করে, আরেকজন ঢুকলে গন্ধ টন্ধ থাকে না কিছু, একটু একটু লাগে না, লাগে না, লাগে। মা আয়েশা বলেন, আমি আল্লাহর হাবিবের এত বছর ধরে ঘর সংসার করি, হাবিবুল্লাহ নবী টয়লেটের মধ্যে ঢোকে, নবীজি আমার বের হয়ে আসলে তারপরে আমি যাই, আমার জীবনে কোনোদিন নবীজির টয়লেটের মধ্যে আমি ঘেরান গন্ধ পাই নাই। উল্টো আমি রাহমাতের নবী বের হওয়ার পরে ওই টয়লেটের ভিতরে আমি বেশ গম্ভীরের ঘেরান পাই। আল্লাহু আকবার কাবীরা। এই ব্যাপারে আল্লামা বদরউদ্দিন আইনি, হাজার ইবনে আসকালান, যারা বুখারী শরীফের ভাষ্যকার, এরা দুইজনই বলতেছে নবী রাসূলদের পেটের ভিতর থেকে যাহা কিছু বাইর হয় সব কিছু পুত পবিত্র। আল্লাহু আকবার। পায়খানা প্রস্রাব এটা বলা যাবে না, কি বলা যাবে? পায়খানা মুবারক। কি বলতে হবে? পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক, রক্ত মুবারক, হারাম না হালাল। কথা বলেন, প্রস্রাব হারাম না হালাল? নবীরটা হালাল হয়ে গেল, তোমারটা হালাল না কেন? তুমি নবীকে তোমার মতো বাপ না কেন? কথা কয় না। রক্ত মোবারক মাদারিজুন নবুওয়াতের কিতাবের মধ্যে আসছে, নবীজি একদিন জীবনে সিঙ্গা লাগাইলেন, সিঙ্গা লাগাইয়া নূরের রক্ত একটু বাইরেছে পেয়ালার মধ্যে রাখলেন, রাইখা নবীজির এক যুবক ইয়াং সাহাবী নাম আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইরকে বললেন, এই আব্দুল্লাহ বিন জুবাইর, এই যে রক্ত খানি দিলাম পেয়ালার মধ্যে, এই পেয়ালার রক্ত খানি নিয়ে যাও, এমন একটা জায়গায় রেখে আসবা, এমন জায়গায় ফেলে দিবা, দুই নয়নে যেন কেউ দেখে না এমন জায়গায় ফেলে দিবা। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, ওই রক্তগুলি আমি হাতের মধ্যে করে নিয়ে যাইতে লাগলাম, যাইতেছি আর চিন্তা করতে আসি, নবী আমাকে বলেছে এমন একটা জায়গায় ফেলে দাও যেন দুনিয়ার কোনো মানুষ দুই নয়নে যেন না দেখে, আমি কোথায় রাখবো, কোথায় রাখলে দেখবে, কোথায় রাখলে দেখবে না, এই চিন্তা করতে করতে আমি আমার নবীজির রক্ত মোবারক পান করে ফেলেছি। গোটা বর্তনটারে চেটে চেটে খেয়েছি, খেয়ে আমি ওখান থেকে ফিরে আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলার মধ্যে যোগ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ রক্ত কি করেছো? আব্দুল্লাহ কথা বলে না। আব্দুল্লাহ তুমি রক্ত কি করেছো? আব্দুল্লাহ তুমি রক্ত কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, রক্ত এমন জায়গায় রেখেছি জীবন আর কোনোদিন দেখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল নিজেই বলে ফেলেন, রক্ত তো তুমি খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নাআম, জি খেয়ে ফেলেছি। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আমার রক্ত
রক্ত খেয়েছিস, জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গেল। আপনি যে কোন রসুল আমার মতো তোমার মতো মানুষ, আপনার খালাতো ভাইয়ের একটু রক্ত খান না, দেখেন জায়েজ আছে কিনা। ফতুয়াটা তো আপনি দিবেন, কারণ লেখাপড়া যতটুকুই করেন না আগেই তো মুফতি লাগাইয়া দেন। কথা কন না কেন? আমি এত লেখাপড়া করছি, আমার নামের পূর্বতে আমি মুফতি লাগাইতে সাহস পাই না, আরে মৌলানা লাগাইতে সাহস পাই না। আমার বাবা আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার একজন নগণ্য প্রবীণ আলেম ছিলেন। ফুরফুরার সব হুজুররা আমার আব্বার প্রশংসা করতেন, কারণ একটাই কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুব্বে রাসূল, আশিকে রাসূল। এইগুলি দেখিয়া দেখিয়া হুজুররা বলতেন আলাউদ্দিন বিলবুলির মতো এরকম বিনয়ী আশিক আমার জীবনে দেখিনি। এইখানে আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা ফুরফুরার হুজুররা আফসোস করেছে আর বলেছে সান্ত্বনা হলো এইটাই, নুরি সাহেবের সুন্নত আদায় হয়ে গেছে। আলিয়াজগার হুজুর নিজে বলছে নুরি সাহেবের সুন্নত আদায় হয়েছে, আমাদের হইল না। অনেক ফুরফুরার অনেক পীর সাহেবরা বলেছে আলাউদ্দিন বিলবুলি হুজুরের সুন্নত আদায় হয়ে গেছে, আমাদের হলো না। কত বড় জাহেল হইলে আমার বাবা, মুরব্বী মানুষ, তাকে এখানে অপমানিত করা হয়। কত বড় জাহেল, কত বড় জাহেল। আমি তো তোমাকে পাইলাম না, আমি 5 তেরায় তোমাকে ডাকছিলাম, বেয়াদব আমার সামনে আসো, আমি একটু দেখি, 2 আড়ার লগে বাঁচো, আমার লগে একটু আসো, আসো আসো আসো, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা সবাই সেই দিন যে যে যার যার স্থান থেকে চিল্লাইয়া মিছিল নিয়ে বাইর হয়ে গেছে, আমি সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। সেই দিন যদি তোমারে তারা কোথাও পাইতো, তোমার গোশত, বডির গোশত একটুও পাওয়া যাইত না, এখানে মাটির সাথে মিঠিয়ে ঠিক কিনা ধরে কর। আমাকে অনেকেই বলেছে, আজকেও বলেছে সেই বাবা আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ স্যার, কথা এই কথা মনে হলে আমার চোখে পানি এসে যায়। আজকেও আমি কেঁদে ফেলছি, আজকেও কেঁদে ফেলছি, আমাকে যে বলছে আজকেও কেঁদে ফেলেছি। আমার বাবা এত তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় হওয়ার এক মূল কারণ, মূল রহস্য হলো এইখানকারের এই অপমানজনক, এই ন্যাক্কারজনক ঘটনার কারণে আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে অকালে চলে গেছে। আমার বাবাকে কে ফিরিয়ে দিবে? কে ফিরিয়ে দেবে? এই দেশে আমি যাদের কাছে বিচার চেয়েছি, যারা ক্ষমতায় ছিল, তারা আমার বাবার এই বিচার করেনি, তারা তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। আমি আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, এই বিচার যেন আল্লাহ রাব্বুল আলামিন করে। আমি আজকের থেকে আরো 10 বছর আগে আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাফিরের দোয়া কবুল করেছি। এই জন্যই এই এলাকা সার আল্লাহর লানত। আমি আমার বাবার পক্ষ থেকে তার সন্তান হয়ে আমি বলি আল্লাহর লানত করুন, একজন আল্লাহর ওলির গায়ে হাত দিয়েছে এই ব্যক্তি, আল্লাহর গজব করুন। আমিন। আমার জায়গায় আপনি বসে দেখেন, আপনার বাবা মা তাদের গায়ে, গার্জিয়ানের গায়ে যেভাবে হাত তোলে, আপনার কেমন লাগবে? আপনি বসে দেখেন। আজকে জাতির কাছ থেকে আমার বাবাকে তারা মাইনাস করলো, জাতিকে সে রাসূলের প্রেম ভালোবাসা শিখাইতেন, হক কথাগুলি, মানুষের তরিকতের হক কথাগুলি বুঝাইতেন। তিনি তার মতো এমন বিচক্ষণ আলেম এখন বাংলার জমিনে পাওয়াই মুশকিল। তার এই সুন্নিয়াতের জন্য যে কি পরিশ্রম, তার যে কত কষ্ট এই সুন্নিয়াতের জন্য, এটা আপনারা বুঝবেন কিনা আমি জানি না। আপনারা যান এই সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, ওইদিকে ও পারে আপনার ফরিদপুর যান, ওইদিকে চাঁদপুর, তারপরে ঢাকা, তারপরে আপনার কি বলে নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত জেলায় যান, তার অবদান কেমন। এখন তো সুন্নিয়ারা একটু কাজ করলো এটা ভাইরাল হয়ে যায়, কি করিয়া হালাইছে রে, পশ্রাবতে কেমনে করবো ওইটাও ভাইরাল করিয়া দেয়। কয় আমাকে সুন্নি প্রেমিক, সুন্নি ভাই, বীর সৈনিক পায়খানা করছে রে। আর আমার বাবাই কত কষ্ট করেছে মিয়া, দিনে রাইতে 3টা 4টা মাহফিল করছে। তখন এই গাড়ির যুগ ছিল না, তখন যে হাইটে আমার বাবাই কষ্ট করছে এই সুন্নিয়াতের জন্য। এই সুন্নিয়াত এখানে কায়েম হয়েছে উত্তরবঙ্গে আমার বাবার কারণে। হয়তো আপনাদের এলাকায় কম হতে পারে, অন্য অন্য জায়গায় আমার বাবা ছাড়া কেউ কিছু বোঝে না। সেই বাবা আমার এত তাড়াতাড়ি চলে গেল শুধু এই দেশের একটা কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার বেয়াদবের কারণে আমার বাবা অকালে চলে গেল। আল্লাহ বিচার করুক, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। এদেশের যারা বিচার করে নাই আজকে তারা কোথায়?